গাইস, আসলে অজগর সাপ যে ডিম পারে তাও আবার এতগুলা, এটা আমি আসলেই জানতাম না। আসসালামু আলাইকুম এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে আমরা চলে আসছি মিরপুর জাতীয় চিড়িয়াখানায়। এই ভিডিওতে আপনারা জানতে পারবেন কিভাবে আপনারা এখানে আসবেন, কোথায় গেলে আপনারা কোন প্রাণী দেখতে পারবেন। সাধারণত পুরো চিড়িয়াখানাটা ঘুরে দেখতে হলে আপনাকে 5 থেকে 6 ঘন্টা সময় ব্যয় করতে হবে। আপনি যদি রাস্তা না চিনে উল্টাপাল্টা হাঁটেন তাহলে আপনি সারাদিনও চিড়িয়াখানা দেখা শেষ করতে পারবেন না। আপনি যদি এখানে নাও আসেন কোনো সমস্যা নাই, আপনাদেরকে পুরো চিড়িয়াখানাটা এক্সপ্লোর করে দেখাবো একদম শর্ট ভাবে, যাতে একটুও বোরিং ফিল না করেন। তো কাম টু দ্য পয়েন্ট, যখন আপনারা চিড়িয়াখানায় প্রবেশ করবেন তখন আপনারা অনেকগুলো হরিণ একসাথে দেখতে পাবেন। শুধু এইখানে না, চিড়িয়াখানার ভিতরে আরো হরিণ রয়েছে। দেখতেই তো পারতেছেন মানুষ কি পরিমাণ ভিড় করতেছে এখানে। তো আমাদের হরিণ দেখা শেষ, এখন আমরা যাব সামনের দিকে। তো আপনারা দেখতেই পারতেছেন, আপনারা যখন এখানে আসবেন ঠিক এই রকম দেখতে পাবেন। আপনি যদি হাঁটতে না চান, অলস হন, তাহলে আপনার এখানে আসার কোনো দরকার নাই, আপনি আমার ভিডিও পর্যন্তই থাকেন। চিড়িয়াখানা যদি আপনি আসেন তাহলে আপনাকে প্রচুর প্রচুর হাঁটতে হবে। তো ভিডিওটা ফাস্ট করে দিচ্ছি, আপনাদেরকে লোকেশনটা দিয়ে দেই। এটা হচ্ছে মিরপুর 1 নাম্বার। আপনি বাংলাদেশের যেখান থেকে আসেন না কেন আপনি মিরপুর 1 নাম্বারে নামবেন। আর সেখানে আপনি যদি বাস দিয়ে যান তাহলে আপনি আলিফ নামে পরিবহন পেয়ে যাবেন। আপনি যদি প্রাইভেট কার নিয়ে আসেন তাহলে গুগল ম্যাপ ট্র্যাক করতে পারেন। আপনাদের শুধু মিরপুর 1 নাম্বারই নামতে হবে চিড়িয়াখানায় যাওয়ার জন্য, এমন কোনো কথা নাই। তো বিভিন্ন জায়গা থেকেও আপনি উঠতে পারেন। তারপর আপনারা এখানে আসলে দেখতে পারবেন একটা ম্যাপ রয়েছে, কোথায় কোন প্রাণী রয়েছে এখান থেকে দেখতে পারেন। তারপর ঠিক ডান সাইডে দেখতে পাবেন বিশাল বড় এক বাঁদরের খাঁচা। আপনি আপনার কোন বন্ধুকে এই বাঁদরের খাঁচায় রাখতে চান তার নামটা কিন্তু কমেন্ট বক্সে বলে যায়েন। দুঃখজনকভাবে বলতে হচ্ছে যে বানরটাকে বহুতবার ডাকলাম, ভাই একবার নিচে আয়, একবার নিচে আয়। মানে আমি যে একজন সম্মানিত ইউটিউবার, ওই দামই দিল না। আর আপনারা চাইলে এই বানরকে খাবার খাওয়াতে পারেন। চিড়িয়াখানার সকল প্রাণীকে বন্দি করে রাখলেও এই কাঠবিড়ালি স্বাধীনভাবে চলাচল করতে পারে। এগুলো গাছ থেকে লাফ দিতে পারে কিংবা আপনার পায়ের আশেপাশে থাকতে পারে, একদমই ভয় পাবেন না। তারপর আর কিছু দূর সামনে গেলে আরো বিশাল বড় একটা খাঁচা দেখতে পাবেন। এই ভিডিওটা শুট নেওয়া হয়েছে 5টা 30-এ, যার কারণে কোয়ালিটি একটু খারাপ হতে পারে। ফার্স্টে এই বকগুলোকে দেখে আমি ভেবেছিলাম এগুলো হয়তো কোনো মূর্তি হবে, সিমেন্ট দিয়ে তৈরি করে রং করা হয়েছে, কিন্তু না। মানে ভাই আমি একটু অবাকই হলাম, মানে কিভাবে একদম নড়াচড়া ছাড়া মূর্তির মতো কিভাবে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে আমি বুঝলাম না। সেটা যাই হোক, আপনারা যখন আরো কিছু দূর সামনে যাবেন, মানে ওই যে দেখতে পারতেছেন আমার সামনে অনেকগুলো হরিণকে একসাথে দেখতে পাবেন, যে আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমি চেষ্টা করতেছি পুরো চিড়িয়াখানাটা আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখানোর জন্য। আর কিছু দূর সামনে গেলে আপনারা দেখতে পারবেন বাঘের খাঁচা, বাট বাঘ কোথায়? তো দেখতেই পারতেছেন বাঘ পানিতে পড়ে আছে, বাট কেন? অতিরিক্ত গরম পড়ছে দেখা আর গেছ না। বাঘটা হয়তো ভুলবশত পড়ে গেছে, না হলে কাউকে অ্যাটাক করতে চাইছিল। আর যে পজিশনে বসে আছে ভিডিও করার কোনো ক্যাপাসিটি নাই, তারপর অনেক কষ্ট মষ্ট করে আপনাদেরকে যতটুকু পারি দেখানোর চেষ্টা করতেছি। এরপর আরো কিছু দূর যাওয়ার পরে আপনারা দেখতে পাবেন সিংহকে। তো দুঃখজনকভাবে বলতে হচ্ছে যে বনের রাজা এখন জানি না কি কারণে জেলখানায় বন্দি। যদিও আমরা চিড়িয়াখানায় আসার কারণে এই সিংহগুলোকে দেখতে পারতাছি, তবে এই কথা তো সত্য, গাছের ফুল গাছেই সুন্দর। বাই দ্য ওয়ে, এই প্রাণীগুলো কিন্তু সবসময় ঘুমিয়ে থাকে। আজকে আমাদের ভাগ্যটা খুবই ভালো ছিল, দ্যাটস ওয়াই আমরা তাকে হাঁটতে দেখতে পেয়েছি। যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করে না, ভাই কি করতেছেন? আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও করছি। মানে ভাই আমি চিড়িয়াখানায় আসছি, আমি ভিডিও করব নাকি ঠিকঠাক মতো ঘুরে দেখবো? তো আসলে ভিডিও করার চক্করে ঠিকঠাক ভাবে দেখা হয় না, তো এর জন্য তো একটা লাইক ডিজার্ভ করি নাকি? রে বাঙালিরা পারেও, এ হচ্ছে বনের রাজা, বাট বাঙালিদের চোখে বর্তমানে এটা বেড়াল। অলরাইট গাইস, তারপর আপনারা আরো কিছু দূর হাঁটা শুরু করলে স্ন্যাক জোন দেখতে পাবেন। গাইস আই নো আমার ভিডিও কোয়ালিটি অনেক খারাপ হয়ে যেতেছে, আমি অলওয়েজ ট্রাই করি আপনাদেরকে বেস্ট কোয়ালিটি প্রোভাইড করার জন্য। কি করবো ভাই, করার কিচ্ছু নাই। রাইট নাও এখন বাজে 6টা, মানে এখন পুরোপুরি সন্ধ্যা প্রায় হয়েই গেছে। আর জালির উপরে জালি, ভিডিওটা কিভাবে করব? যেহেতু লাইফে ফার্স্ট টাইম দেখলাম অজগর সাপের ডিম, কেননা আপনাদের সাথে শেয়ার করা যেতেই পারে। সন্ধ্যা হয়ে গেছে, বাট মাশাআল্লাহ মানুষের ভিড় কিছুতেই কমছে না। সো দেখতেই পারতেছেন ডিম, এখানে 15-20 ফুটের সাপ অ্যাভেলেবেল। আমি আপনাদেরকে একটাই দেখাইছি কারণ ভাই আমি চেষ্টা করতেছি যতটা শর্ট ভাবে আপনাদেরকে দেখানো যায়। আমি ফার্স্টে বলছি পুরো চিড়িয়াখানা দেখতে 4 থেকে 5 ঘন্টা সময় লাগে। তারপর আমরা আরেকটা সাপ দেখতে পেলাম, আর এই অজগর সাপটা মেবি 15 ফিট হবে। ফার্স্ট টাইম যখন আমি আসছিলাম তখন দেখতে পারতেছিলাম যে অনেকেই এই সাপটাকে ধরতেছিল। এটা আসলে আমাদের একদমই করা ঠিক না, এটা নিজেরও ক্ষতি সাপেরও ক্ষতি। আর ভিড় তো কি বলবো ভাই, জাস্ট ওয়াও।
ভাই মাথাটা একবার দেখেন, মানে একটা মানুষ গিলে ফেলতে পারবে। এটাতে জালি একটু কম আছে, যার কারণে আপনাদেরকে একটুখানি দেখাইতে পারছি। আর ভিড় তো দেখতেই পারতেছেন, মানে কত কষ্ট করে ভিডিওটা করতেছি। আর সাবস্ক্রাইব করো একটা চকলেটের জন্য। ফ্রিতে তো তোমরা কোনো কিছুই করতে চাও না, সো সাবস্ক্রাইবটা করে দাও। পর আরো কিছু দূর সামনে গেলে দেখতে পাবেন গুলো ময়ূর একসাথে রয়েছে। শুধু এখানে নয়, চিড়িয়াখানার আরো অন্যান্য জায়গা রয়েছে। আপনারা অনেকে মনে করে থাকেন যে আসলে প্রাণীগুলো এক একটা প্রাণী এক জায়গাতে থাকে আর কোনো জায়গায় থাকে না। না, এরকম না, একটা প্রাণী অনেক জায়গায় থাকে। আর আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে জানাতে পারেন কমেন্ট বক্সে। তারপর কিছু দূর সামনে গিয়ে আমরা দেখতে পেলাম একটা আস্ত জলস্থি পানিতে শুয়ে আছে। তারপর এর কিছু দূর সামনে গেলে আপনারা দেখতে পাবেন কুমির দেখতে পাবেন, বাট কুমিরটা এমন পজিশনে এমন জায়গায় বসে আছে যে ভিডিও করার কোনো ক্যাপাসিটি নাই। তারপরেও কি আপনাদের তো দেখাইতে হবে, তার জন্য অনেক কষ্ট করে ফাইনালি দেখাইতে পারছি। আপনার যদি ওইখানে জলস্থি দেখে মন না ভরে, তাহলে আপনি এখানে চলে আসেন। এখানে এসে একসাথে 5-6টা জলস্থি একসাথে দেখতে পাইবেন। ও আর হ্যাঁ, আপনাদেরকে একটা জরুরি কথা বলতে ভুলেই গেছি। যখন সন্ধ্যা হবে, মানে সূর্যটা ডুবে যাচ্ছে, এই সময়টা আপনারা এখানে থাকবেন না। তো ডুবে যাচ্ছে মানে আপনারা সংকেত পাচ্ছেন যে আসলে এখান থেকে আপনাদের বের হতে হবে। তখন থেকে আপনারা আস্তে আস্তে বাড়িতে যাওয়ার জন্য শুরু করে দিবেন। আর এখানে রাত থাকা দণ্ডনীয় অপরাধ। আর এখানে থাকলে আপনার কোনো সিকিউরিটি নাই। যদি এখানে বেশিক্ষণ থাকেন তাহলে তো বুঝতেই পারতেছেন গেট বন্ধ হয়ে যাবে। মন কোনো ব্যাপার না যে আসলে আপনাকে রাইখাই গেট বন্ধ করে দিবে। এখানে সিকিউরিটি গার্ড আছে, আপনাকে বের করে দিবে। অলরাইট, আপনারা যে প্রাণীটাকে দেখতে পারতেছেন এটা হচ্ছে ভাল্লুক। তো আপনারা চাইলে কিছুক্ষণ ভাল্লুকের সাথে সুখ দুঃখ আদান প্রদান করতে পারেন। তো আমিও চাইতেছিলাম যে তাদের সাথে একটু সুখ দুঃখ আদান প্রদান করব, বাট তাদেরকে এত টাকা ডাকতেছিলাম, স্যারেরা এতটাই ব্যস্ত ছিল যে আমাকে পাত্তাই দিল না। আমি বলছিলাম না এখানকার প্রাণীরা বেশিরভাগ সময় ঘুমিয়ে থাকে, যে দেখতেই পারতেছেন ঘুমিয়ে আছে। তো তারপর আমরা এখানে দেখতে পাইলাম ইমু পাখি। ভাবছিলাম এটা হয়তোবা উট পাখি। তো এখন বলতে পারেন চিড়িয়াখানাটা আমার কাছে কেমন লাগছে ভাই। চিড়িয়াখানা আমি আর অনেকবার চলে আসছি, এখানে এক্সাইটমেন্ট নাই। তো এখন আমরা ইমু পাখির সাথে কথা বলবো। স্যার কিছু বলবেন, প্লিজ কিছু বলেন। এই সমাজে টাকা দেওয়ালে সম্পর্ক করে। তারপর আমরা বিশাল বিশাল বড় একটা খাঁচা দেখতে পেলাম। তো আপনি যখন এই খাঁচাটা দেখতে পাবেন, আপনাকে কংগ্রাচুলেশন, আপনি এখানে অনেকগুলো প্রাণী দেখতে পাবেন। আমি ভিডিওটা একদমই লং করি নাই, একবারে শর্টকাট ভাবে আপনাদেরকে পুরো চিড়িয়াখানাটা দেখাইছি। অনেকে তো মানে আধা ঘন্টা 1 ঘন্টার ভিডিও বানায় ফেলে। তারপর এখানে দেখতে পাবেন জিরাফ। আর গাইজ এখানে আপনারা ছোটখাটো একটা পার্ক পেয়ে যাবেন। দেখতেই পারতেছেন এখানের একটা রাইড। ওভারঅল সবকিছু মিলিয়ে এখানে নলেজেবল টাইম স্পেন্ড করতে পারবেন। কমেন্ট বক্সে যা খুশি ABCD ক খ গ যা খুশি ইচ্ছা মতো কমেন্ট করেন। প্লিজ একটা কমেন্ট করেন। চ্যানেল প্রপারলি ডাউনে আছে, চ্যানেল আমি একদমই ভিডিও দেই না। তো আপনারা দেখতেই পারতেছেন সামনে রয়েছে একটা জিরাফ। সরি একটা না, অনেকগুলো জিরাফই আছে। আগের মতো এদের সাথেও সুখ দুঃখের আলাপ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আপনার সামনে যে হাতিটাকে দেখতে পারতেছেন, এই হাতিটার নাম হচ্ছে রাজা। কিছুদিন আগে রাজার কাহিনীটা আমার একদমই ভালো লাগে নাই, এটা শুনে আমারও খুব খারাপ লাগছে। অলরাইট গাইস, দেখতে পারতেছেন এখন রাত হয়ে গেছে প্রপারলি, এখন আমাদের বের হয়ে যাওয়ার সময় হয়ে গেছে। হ্যাঁ, এখানে কিন্তু উটও রয়েছে। So guys, that is it for today's video. Thank you so much everyone for watching. দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।